আচ্ছা, তো ১২ নাম্বার ম্যাথ যেটা আমাদের আছে x = 3 y = 4 z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx এর মান কত? তো দেখো আমরা যেই রাশিটা দেওয়া আছে হুবহু এটাই লিখবো। তারপর আমরা কি করব, যে দেখো আমরা কিন্তু এই যে 9x² আছে, এই 9x² কে কিন্তু আমরা 3x² লিখতেই পারি। 3 এর স্কয়ার করলে 9 আর x এর স্কয়ার করলে তো x স্কয়ারই হয়। তো এটাই। আর এই যে এই 16y²। তো 16y² কে কিন্তু আমরা -4y² লিখতে পারি। এখন তোমরা আমাকে বলতেই পারো, ভাইয়া -4y² কেন করব? 4y² করলেও তো সেমই হয়। তো আমি বলি একটু অপেক্ষা করো। আমি এই ম্যাথ শেষে তোমাদেরকে বলবো যে কেন আমাদের মাইনাস নেয়া লাগবে। তো এখানে নিবা -4y²। এখন এটাকে যদি আমরা স্কয়ার করি, -4 কে স্কয়ার করলে হয় 16 আর y কে স্কয়ার করলে y², প্লাস এটাকে 2z²। 2 কে স্কয়ার করলে হয় 4, z স্কয়ার করলে z², প্লাস এখন দেখো আমরা এইখানে ঠিক যেভাবে নিয়েছি মানগুলো, বুঝছো? এই যে 3x - 4y + 2z, এইরকম করে এখানে আমরা সূত্রগুলো বানাবো যাতে 2ab এর মতো হয়। তো দেখো 2 গুণন, এখানে আমরা 3x নিয়েছি। তো দেখো এখানে যদি আমরা এইটাকে 3x লিখি এবং তারপরে -4y রাখি, তাহলে কিন্তু আমরা গুণ করলে কিন্তু আমরা এই সেম মানটাই পাই। দেখো খুব ভালো করে খেয়াল করো। 2 গুণন 3 6, 6 গুণন -4, আবার দেখো -4, তাহলে +6 * -4 = -24। তো এখানে প্লাস রাখবা। তো দেখো 2 গুণন -4y তার মানে -8 হচ্ছে, আর পরে আছে আমাদের +2। তো 2 গুণন -4 = -8, in -8 * 2 = -16। এই যে আমরা -16 পেয়ে যাচ্ছি। আর এই yz গুণ করলে হয় yz, প্লাস এখানে 12 zx আছে। তো আমরা এটাকে 2 গুণন, এই যে এখানে আছে আমাদের 2z আর 3x। তো 2 গুণন 2 = 4 গুণন 3 12 প্লাস 12 zx। তো দেখো এখন কিন্তু আমাদের খুব সুন্দর একটা ব্যাপার হয়েছে, যদি খেয়াল করো। আমরা যদি 3x কে a ধরি, এটাকে যদি b ধরি -4y কে, আর 2z কে যদি আমরা c কল্পনা করি, তাহলে দেখো আমরা কিন্তু পাচ্ছি a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তো দেখো আমাদের কিন্তু অলরেডি একটা সূত্র মিলে গেছে, যেটা হচ্ছে a + b + c হোল²। তো এটা তোমরা লিখবা। তারপরে দেখো এখন এইখানে এই যে মানগুলো আছে x, y, z এর মানগুলো এখানে লিখে ফেলবা। তো আমরা কি জানি x এর মান 3 আর y এর মান 4, z এর মান 5। তো মানগুলো লিখবা, মানগুলো লিখে যার যার সাথে তাড়াতাড়ি গুণ করে দিবা। 3 গুণন 3 = 9, আর -4 গুণন 4 = -16, 2 গুণন 5 10 হোল²। তো তারপরে এই আমরা যদি এটাকে যোগ-বিয়োগ করি, 10 আর 9 = 19, 19 - 16 = 3। তো 3 আর হোল² এর স্কয়ার = 9। আচ্ছা, এটা হচ্ছে উত্তর। এখন আমি তোমাদেরকে কয়েকটা ব্যাপার বলি যে কেন আমরা এটাকে মাইনাস ধরেছি। যদি আমরা এখানে মাইনাস না ধরি তাহলে কিন্তু সূত্রে ফেলানোই সম্ভব না। আমি যদি তোমাদের এখানটায় দেখাই, এই যে দেখো আমরা যদি এটাকে +4 ধরি, তাহলে কিন্তু আপাতত মনে হয় যে আচ্ছা ঠিকই তো আছে, আমি তো ভুল করতেছি না। কিন্তু তুমি এই যে আপাতত ঠিক মনে হয়, এটা করতে গিয়ে আমরা একটু পরেই দেখি যে আমরা কিন্তু সূত্রে ফেলতে পারি না। দেখো এখানটায় যদি আমরা প্লাস রাখি, তাহলে কিন্তু আমরা যে সূত্রটা আছে সূত্রটা আর এখানে কিন্তু আমরা তৈরি করতে পারি না। যে এখানে তুমি মাইনাস তখন কিভাবে নিয়ে আসবা? আর যদি এখানে মাইনাস চলে আসে, তাহলে তুমি সূত্রে কিভাবে ফেলবা? তো এইজন্য এই যে কখন কি ফেলতে হবে, এটা না ভালো করে প্র্যাকটিস না করলে বোঝা খুবই কঠিন। তো এইজন্য তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবা।